লেকচার 7-এ তোমাদেরকে স্বাগতম। তো এখন পর্যন্ত লেকচার 1 থেকে 6 পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হলো বিভিন্ন ধরনের সুইচ সম্পর্কে। সুইচগুলো বিজেটি, মসফেট, তারপরে আইজিবিটি, তারপরে বিভিন্ন ধরনের থাইরিস্টর, সেগুলো সম্পর্কে। তো আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট পাওয়ার ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্সের যেটা আমরা বলতে পারি সেটা হলো ডায়োড। আর পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেটা হলো পাওয়ার ডায়োড। তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি পাওয়ার ডায়োড কী বা ডায়োড কী, এবং সেটা সেই প্রথম সেমিস্টার বা তার আগে থেকেই আমরা জেনে আসছি তার প্রিন্সিপালগুলো, তার ইকুয়েশনগুলো, ক্যারেক্টারিস্টিক্স, শকলিস ইকুয়েশন যেটাকে বলে। তো আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে পাওয়ার ডায়োড নিয়ে আলোচনা শুরু করব। এই ডায়োড নিয়ে লেকচার আরও দুটি হবে, কারণ এটি ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড কম্পোনেন্ট অফ পাওয়ার ইলেকট্রনিক্স, দ্যাটস ওয়াই। তো পাওয়ার ডায়োড কী? পাওয়ার ডায়োড আসলে নর্মাল ডায়োডেরই মতো ইলেকট্রনিক্সের যে ডায়োড আমরা পড়ে এসেছি, পারপাস, তার ফাংশন, তার সব কিছুই সেম। তবে এটি পাওয়ার ইলেকট্রনিক্সে সেটি ইউজ করা হয় রেকটিফায়ার হিসেবে, অথবা ফ্রি হুইলিং সুইচ রেগুলেটর হিসেবে, অথবা ভোল্টেজ আইসোলেশন। আচ্ছা, রেকটিফায়ার কি সেটা আমরা জানি। রেকটিফায়ার সার্কিট, এসিকে ডিসিতে কনভার্ট করার যে সার্কিট ইউজ করা হয় সেটাকে বলছে হলো রেকটিফায়ার, এবং সেখানে ডায়োড ইউজ করা হয়, এবং ডায়োড ইউজ করা হয় হলো আনকন্ট্রোলেবল রেকটিফায়ার, মানে যেখানে আউটপুটটাকে কন্ট্রোল করা যায় না, একটা ফিক্সড আউটপুট পাওয়া যায় ফিক্সড ইনপুটের জন্য। আর ফ্রি হুইলিং ডায়োড কি সেটা আমরা অবশ্যই সেকেন্ড লেকচারের শেষে পড়ব। আর ভোল্টেজ আইসোলেশন, এই যে ভোল্টেজ আইসোলেশন সেটা হলো যে তুমি যদি একটা সার্কিটের কম্পোনেন্টকে তুমি হলো আলাদা করতে চাও বাকি সার্কিট থেকে, সেক্ষেত্রে সেখানে তুমি ডায়োড ইউজ করতে পারো। ডায়োড ইউজ করলে কী হবে যে শুধুমাত্র একদিকেই অথবা কারেন্টের ফ্লো হবে, অথবা তুমি সেটাকেও কন্ট্রোল করতে পারো, এবং সেই ওয়াইজ কী হবে যে তুমি ওইটার ডায়োড ইউজ করার ফলে তোমার হলো যেই অংশে ডায়োড ইউজ করা হয়েছে সেই অংশটাকে তোমার হলো বাকি সার্কিট থেকে আলাদা করা সম্ভব। তার মানে বাকি সার্কিটে হঠাৎ করেই কারেন্ট বা ভোল্টেজ অনেক বেড়ে গেলে সেটার ইফেক্ট যে আলাদা যে কম্পোনেন্টটা, আইসোলেটেড কম্পোনেন্টটা, সেটার উপর যাতে না পড়ে, সেটারও সার্কিট আছে, সেটা তোমরা নেট থেকে দেখে নিতে পারো। খুবই সিম্পল সার্কিট। তো আমরা মূলত এখানে ডায়োড আমরা ইউজ করব পাওয়ার ইলেকট্রনিক্সে রেকটিফায়ার এবং হলো ফ্রি হুইলিং পারপাসে। তো ডায়োড কি, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কী সেটা আমরা একটু দেখে নিই খুবই সংক্ষিপ্ত আকারে। ডায়োড কি? ডায়োড হলো পি সাবস্ট্রেট এবং এন সাবস্ট্রেটের পাশাপাশি যদি বসানো হয়, তাদের মধ্যে যে জাংশনটা তৈরি হয়, এই যে এখানে হলো জাংশন, এই জাংশন পি এন জাংশনকেই তোমার হলো ডায়োড বলা হয়। এবং ডায়োড কীভাবে অপারেট করে, কখন টার্ন অন হয়, যখন হলো পিটাকে তুমি হলো পজিটিভ আর এনটাকে নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করো। এই যে কনফিগারেশন, এটাকে বলা হচ্ছে হলো ফরওয়ার্ড কনফিগারেশন। এটাকে তুমি এভাবে দেখাতে পারো, এটা হলো ডায়োডের সিম্বল। এবং এটাকে আমরা বলতে পারি অ্যানোড টু ক্যাথোড। তার মানে অ্যানোডটাকে যদি পজিটিভ আর ক্যাথোডটাকে যদি নেগেটিভ ভোল্টেজের সাথে মানে ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে কী হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবং কারেন্ট ফ্লো হওয়ার ফলে কী হবে, সেখানে একটা 0.7 ভোল্ট বা একটি নির্দিষ্ট ভোল্টেজের ড্রপ হবে। এই ড্রপটা হয় হলো, এই যে দেখো, একটি স্মল ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ হয়। আর এই ড্রপটা ডিপেন্ড করে কীভাবে, মানে সিলিকনের ক্ষেত্রে অন্যরকম, জার্মেনিয়ামের ক্ষেত্রে অন্যরকম। এটা কারণটা হলো, বা গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে অন্যরকম। এটা ডিপেন্ড করে হলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর আর জাংশনের টেম্পারেচারের উপর, মানে জাংশনের টেম্পারেচার কীরকম আর কী প্রসেসে সেটা তৈরি করা হয়েছে সেটার উপর, এবং কী কী ম্যাটেরিয়ালস দিয়ে। ওকে। আর রিভার্স বায়াস কাকে বলে? রিভার্স বায়াস হলো এই যে কনফিগারেশনটা আছে, এটাকে যদি উল্টেই দিই, মানে অ্যানোডকে যদি নেগেটিভ ভোল্টেজ এবং ক্যাথোডকে যদি পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে নর্মালি কোনো কারেন্ট ফ্লো হবে না, তবে অল্প একটু পরিমাণে কারেন্ট ফ্লো হবে, যেটাকে বলছি হলো আমরা লিকেজ কারেন্ট। ওকে। আর এটা কতক্ষণ পর্যন্ত, এবং এই লিকেজ কারেন্ট, এই যে দেখি, অল্প পরিমাণে খুবই কারেন্ট ফ্লো হবে। এবং কতক্ষণ পর্যন্ত হবে জানো? এই যে যতক্ষণ পর্যন্ত না ব্রেকিং ভোল্টেজ থাকবে, তার আগ পর্যন্ত খুবই আস্তে আস্তে পড়ে লিকেজ কারেন্টটা বাড়বে। যখনই তোমার হলো জেনার ভোল্টেজ অথবা অ্যাভালেন্সি ভোল্টেজে পৌঁছাবে, তখনই কি লিকেজ কারেন্টটা তোমার হলো এই যে একটা ব্রেকডাউন হবে, এবং ব্রেকডাউন হওয়ার ফলে যে ব্রেকডাউন ভোল্টেজ পর্যন্ত পৌঁছালে তারপরে কারেন্টের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে। এবং এইভাবে আমরা ডায়োডকে কখনোই অপারেট করবো না এত রিভার্স ভোল্টেজে। আমরা সবসময় ফরওয়ার্ড ভোল্টেজেই রান করানোর চেষ্টা করবো, এবং রিভার্স ভোল্টেজ হলেও সেটা যাতে খুব বেশি না হয়, যাতে লিকেজ কারেন্ট অবশ্যই আমাদের ডিজায়ারেবল না। এই যে এটা হলো ক্যারেক্টারিস্টিক্স। এই যে দেখো, যে যখন একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কি কোনো কারেন্ট ফ্লো নাই বা খুবই কম। তারপরে যখনই ভোল্টেজের ফরওয়ার্ড ভোল্টেজ নির্দিষ্ট ভোল্টেজ পার হবে, তারপরে দেখবে যে এই যে
ফরওয়ার্ড কারেন্টটা তোমার হলো অ্যানোড টু ক্যাথোডের দিকে অনেক বেড়ে যায়, এবং রিভার্স বায়াসে কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না, হলেও শুধুমাত্র লিকেজ কারেন্ট পরিমাণ হয়। এবং এই যে এটা হলো আইডিয়ালের ক্ষেত্রে এই যে দেখো বুঝতে চাইছে যে আইডিয়াল একটা ডায়োড সেরকমই হবে যেটাতে কি ফরওয়ার্ডে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, যদিও হয় নর্মালি প্র্যাকটিক্যালি, কিন্তু হলো আইডিয়ালে হবে না, এবং 0 ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস দিলেই তোমার হলো কারেন্ট ফ্লো পাওয়া উচিত, আর রিভার্স বায়াস দিলে কোনো রকমের কারেন্ট ফ্লো পাওয়া উচিত না, কিন্তু যদিও একটু পরিমাণে হয়। তো এটা হলো আইডিয়াল কেস, এটা হলো প্র্যাকটিক্যাল কেস। এখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টকে কীভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবা তুমি এই ইকুয়েশন দ্বারা। এই ইকুয়েশনটা বলতে বোঝাচ্ছে হলো এই যে ডায়োড কারেন্ট ইকুয়াল টু তারপরে হলো তোমার হলো লিকেজ কারেন্ট মাল্টিপ্লাই বাই এই পোর্শনটুকু। এখানে ভিডি হলো ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ বা ডায়োডের যে পজিটিভ ভোল্টেজ, অ্যানোডে পজিটিভ সেই ভোল্টেজটুকু। এন হলো ইম্পেরিক্যাল কনস্ট্যান্টের ভ্যালুটা কত, 1 থেকে 2 এর মধ্যে, এবং এটা ডিপেন্ড করে কি সিলিকনের হলে এই যে ভ্যালুটা 2, আর হলো তোমার হলো জার্মেনিয়ামের ক্ষেত্রে এনের ভ্যালু 1 ধরে নেওয়া হয়, এবং নর্মাল কেসে এটা ডিপেন্ড মানে 1.1 থেকে 1.8 এর মধ্যেই থাকে। তার মানে হচ্ছে এটাকে এমিশন কোফিশিয়েন্টও তুমি বলতে পারো, অথবা ইম্পেরিক্যাল একটা কনস্ট্যান্ট এটাকে, বা আইডিয়ালিটি ফ্যাক্টর বলতে পারো। ওকে, এবং আরেকটা জিনিস হলো এই যে সেটা হলো থার্মাল ভোল্টেজ বলতে এটা ডিপেন্ড করতেছে হলো টেম্পারেচারের উপর। এই যে দেখো ভিটিটা হলো কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, টি হলো টেম্পারেচার, কিউ হলো চার্জের পরিমাণ। এই যে এখানে তিনটারই ভ্যালু দিয়ে দেওয়া আছে। তো আমরা এই কোয়েশন থেকে কি দেখতে পারি যে যদি ভিডি এর ফরওয়ার্ড ভোল্টেজটা খুবই কম হয় অথবা নেগেটিভ হয়, মানে রিভার্স বায়াসে হয়, সেক্ষেত্রে এটার ভ্যালুটা 1-এর কাছাকাছি, মানে এই পুরো যে ভ্যালুটা, এটার ভ্যালুটা প্রায় 0-র কাছাকাছি হয়ে যায়। সে ফলে কি ডায়োডে কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না। কিন্তু যখনই আস্তে আস্তে ভিডি এর মানটা তোমার হলো একটি নির্দিষ্ট ভ্যালু বা 0.7 বা 1 বা তার বেশি হবে, তখন তোমার হলো কি এই ভ্যালুটা যেটা এটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং আইডিয়ার মানটা অনেক বেড়ে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে কারেন্টের ইকুয়েশনটা পেলাম। এটাকে বলছে হলো শকলিস ইকুয়েশন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। আর টাইপ অফ পাওয়ার ডায়োড, এখন আমরা আসি যে পাওয়ার ডায়োড কত রকমের হতে পারে। তো পাওয়ার ডায়োডের মানে যেটা হলো আইডিয়াল কেসে আমি বলছি যে কোনো রিভার্স রিকাভারি টাইম থাকা যাবে না। এখন রিভার্স রিকাভারি টাইমটা কি, এটা আমরা নেক্সট লেকচারে আরও ব্রডলি আলোচনা করবো। তাও একটু এর আগের লেকচারেও বলে এসেছি, তো এই লেকচারেও বলি যে ফরওয়ার্ড বায়াসে তো কারেন্ট ফ্লো হচ্ছেই, কিন্তু হঠাৎ করে মনে করো যে তুমি ডায়োডটাকে রিভার্স বায়াসে করে দিলে, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই অফ হয়ে যাওয়ার কথা আইডিয়ালি, কিন্তু নর্মাল বা প্র্যাকটিক্যাল কেসে সাথে সাথেই ডায়োডটা টার্ন অফ হয় না, একটা নির্দিষ্ট সময় লাগে। কারণ হলো যে জাংশনে কিছু পরিমাণে চার্জ আগে থেকেই মজুদ হয়ে থাকে এবং সেটা ফ্লো হতে থাকে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না নিঃশেষ হয় বা রিকম্বিনেশন না হয় তাদের মধ্যে, বা মানে হোল এবং ইলেকট্রন একত্রিত হয়ে চার্জগুলোকে নিঃশেষ না করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে রিকম্বিনেশন প্রসেস এটা যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হালকা একটা কারেন্ট ফ্লো হয়, এবং এই টাইমটুকু যে লাগছে সেটাকে বলছিল রিভার্স রিকাভারি টাইম। এবং পাওয়ার ডায়োডের ক্ষেত্রে নর্মালি একটা রিভার্স রিকাভারি টাইম থাকে, কিন্তু আইডিয়ালি সেটা থাকা যৌক্তিক না, বা থাকার মানে সেটা আমাদের জন্য অসুবিধাজনক। এটার অসুবিধাটা কী হয়, রিভার্স রিকাভারি টাইম থাকার কারণে যত বেশি রিভার্স রিকাভারি টাইম থাকবে তত কি তুমি হলো সুইচিং তত ফাস্ট করতে পারবে না। ধরো যে তোমার হলো মানে একটা ডায়োড অফ করার 5 মাইক্রোসেকেন্ড পর একটা রিভার্স রিকাভারি টাইম যাওয়ার পর ডায়োডটা অফ হচ্ছে, তার মানে কি তুমি এর থেকে তাড়াতাড়ি তুমি আবার টার্ন অন করতে পারবে না, কারণ টার্ন অন করলে মানে টার্ন অফ হইতেই যদি 5 মাইক্রোসেকেন্ড লাগে, তাহলে মিনিমাম তোমাকে আরও 5, 10, 20 মাইক্রোসেকেন্ড এক্সট্রা ওয়েট করতে হবে, যাচ্ছে আগে টার্ন অফ হোক, তারপরে সেটাকে আবার টার্ন অন করি। তো সেক্ষেত্রে কি স্পিডটা লিমিট হয়ে যাচ্ছে। তো এই যে ওরা এই স্পিডের উপর বা রিভার্স রিকাভারি টাইমের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করছে। সেটা হলো স্ট্যান্ডার্ড বা জেনারেল পারপাস ডায়োড, ফার্স্ট রিকাভারি ডায়োড, শকলিস ডায়োড। এই ডায়োডগুলো কিন্তু কোনো কিছুই না, মানে সবগুলোরই ক্যারেক্টারিস্টিক্স প্রিন্সিপাল সেম, শুধুমাত্র কি প্রসেসে তৈরি করা হয়েছে, কি ম্যাটেরিয়ালস দ্বারা, এগুলো দ্বারা এই তিনটেকে পার্থক্য করা যায়। আরেকটা জিনিস দ্বারা পার্থক্য করা যায়, সেটা হলো এই যে জেনারেল পারপাস ডায়োডটা সাধারণত এই যে 6000 ভোল্ট পর্যন্ত হতে পারে, এবং সেটার দিক দিয়ে ফরওয়ার্ড বায়াসে 4500 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো হতে পারে। আর ফার্স্ট রিকাভারি যেই ডায়োড সেটা 6000 ভোল্ট পর্যন্ত এবং 1100 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারে, এবং এর যে রিকাভারি টাইম, এর যে ফার্স্ট বলা হচ্ছে কারণ হলো এই যে রিকাভারি টাইমটা 0.1 মাইক্রোসেকেন্ড থেকে 5 মাইক্রোসেকেন্ডের মধ্যে। আর এর থেকেও মানে এটাকে ইউজ করা হলো হাই ফ্রিকোয়েন্সি সুইচিংয়ের ক্ষেত্রে। আর আরেকটা ফাস্টেস্ট হলো শকলিস ডায়োড। এটার
রিভার্স রিকভারি টাইম খুবই স্মল এবং এটা একবারে ন্যানো সেকেন্ড, মানে এটা মাইক্রো সেকেন্ড, এটা একেবারে ন্যানো সেকেন্ড পড়ছে এবং কিন্তু এটার একটা সমস্যা হলো যে এর রেটিংটা লিমিটেড হলো 100 ভোল্ট আর 300 অ্যাম্পিয়ার। তো আমরা কোথায় কোন ধরনের ডায়োড ইউজ করবো সেটা ডিপেন্ড করতেছে হলো যে কী ধরনের রেটিং প্রয়োজন। আর যদি রেটিং কম রেটিংয়েই চলে সেক্ষেত্রে যদি ফাস্টার সুইচিং লাগে সেক্ষেত্রে আমরা শকলেস ডায়োড ইউজ করবো। কিন্তু যদি আমাদের মোটামুটি স্পিডেই চলে তাহলে আমরা জেনারেল পারপাস ইউজ করবো। কিন্তু যদি আমাদের রেটিংটা অনেক বেশি লাগে, স্পিডটাও বেশি লাগে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ফার্স্ট রিকভারি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ডায়োড সম্পর্কে পড়লাম এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা ডায়োডের রিভার্স রিকভারি টাইম, যেটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলেছি অলরেডি বা সবখানেই দেখছো যে ব্যবহৃত হচ্ছে, সেই রিভার্স রিকভারি টাইম নিয়ে অনেক আলোচনা করব এবং আরও আলোচনা করব যে একটা ডায়োড সার্কিট বিভিন্ন ধরনের, যেমন হলো সেটা লোড যদি ক্যাপাসিটর হয় অথবা ইন্ডাক্টর হয় অথবা রেজিস্টার হয় তাহলে কীরকম বিহেভিয়ার শো করে, তো সেইটাও আমরা দেখব। তো এই জিনিসগুলোই আমরা মূলত আলোচনা করব এই নেক্সট আজকের লেকচার সহ আরও নেক্সট 2টা লেকচার মানে 7, 8, 9 ডায়োড নিয়ে। তো আজকের লেকচার এই পর্যন্তই, নেক্সট লেকচারে দেখা হচ্ছে।